কাগজে লিখে রাখবেন। 3টি নেকি পেয়েছেন নুরা পাগলার লাশ আগুনে জ্বালিয়ে দিয়ে। কিভাবে 3টি নেকি পেয়েছেন চলুন জেনে নেই। নুরা পাগলা ভণ্ড উপাধি দিয়ে কাবা ঘরের আদলে মাজার শরীফে নকশা করা হাদিস কোরআনে নাই, কিন্তু শরীয়তের দৃষ্টিতে ইহা শিরক। এই ফতুয়া দিয়ে পেয়েছেন 1 নেকি। জনগণকে ফতুয়া সহ উস্কানি দিয়ে কবর থেকে লাশ টানিয়ে তুলতে হবে, ফতুয়া দিয়ে পেয়েছেন 1 নেকি। নুরা পাগলার লাশ আগুনে জ্বালিয়ে দিয়ে পুড়ে ছাই করে দিতে হবে, পেয়েছেন 1 নেকি। এই হলো সর্বমোট 3 নেকি। এবার 3টি নেকি দিয়ে কি হবে তার বিস্তারিত জেনে নেই। মাজার ভাঙচুর সহ হুকুমদাতার কিছুদিন হাজতে থাকতে হবে। বাংলাদেশ আদালতে হুকুমদাতা দলিল ভিত্তিক লাশ আগুনে পোড়ানোর সলজব দিতে পারবে না। হুকুমদাতা সহ 3 পুরুষ পর্যন্ত মুমিন বা উহার পরিবারে ইমানদার কেউ হতে পারবে না নেকির গুণে। বাকি যারা হুকুমদাতা সহ নুরা পাগলার লাশ আগুনে জ্বালিয়ে দিয়েছেন তাদের কেউ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ভুগতে হবে ইত্যাদি। কিছু ব্যক্তির ছেলে মেয়ে জন্মগতভাবে ন্যাংরা লুলা পঙ্গু হয়ে জন্মগ্রহণ করবেন। আল্লাহতে সাজা নির্ধারিত করা হয়েছে। এই হলো নুরা পাগলার লাশ আগুনে জ্বালিয়ে দেওয়ার 3টি নেকির ফল। কাগজে লিখে রাখতে পারেন। প্রমাণ দেখার জন্য মাঝে মাঝে যারা নুরা পাগলার লাশ আগুনে পুড়িয়েছেন তাদের খবর রাখবেন। সবাইকে ধন্যবাদ।